গুড মর্নিং। আমরা এখন বেরোচ্ছি, কোথায় যাব জানি না। ড্রাইভার যেখানে নিয়ে যাবে সেখানে যাব, সম্ভবত অটল টানেল শিশু ওগুলোই দেখতে যাবো। আর এত তাড়া দিচ্ছে না আমাদেরকে ব্রেকফাস্টের জন্য, বারবার ফোন করে স্নান টান করে বেরোতে বেরোতে সময় লাগে না বলো, রেডি ফেডি হয়ে। তো চল এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। বাবা আজকে সকালে উঠে একটু পাহাড়ও দেখতে পারলাম না আমি, এত এত তাড়াহুড়ো করেছি। হ্যাঁ, আজকে আমাদের অ্যালার্ম আসলে দেরিতে দেওয়া হয়েছে। আমি কিন্তু শুভময়কে বললাম যে 8টায় অ্যালার্ম দেবে, দেরি হয়ে যাবে, বলে না। আর এরা আমাদেরকে এত কেন তাড়া দিচ্ছে আমি বুঝতে পারছি না। তাড়াতাড়ি আসুন ব্রেকফাস্ট করবেন। চলো দেখি কী আছে ব্রেকফাস্টে কী আছে। দেখো স্যান্ডউইচ রয়েছে, এখানে রয়েছে পরোটা। রাখো, নিচ্ছি, তুমি তোমারটা নাও, আমি নেবো। এ মায় তো নাই প্লেন কার্ড পাস্তা। ব্রেকফাস্টে যা যা মেনু ছিল সেগুলো কোনোটাই আমার খুব পছন্দের ছিল না, কিন্তু খেতে যেহেতু কিছু হবে, অন্তত কিছু খেয়ে বেরোতে হবে, তাই আমি নিয়েছিলাম পরোটা। কারণ পাস্তা টাস্তা কিছু খাওয়ার ইচ্ছা তখন আমার ছিল না, তাই পরোটা নিয়েই কাজ সারলাম আর কি। এই সমস্ত ড্রেসগুলো আমরা ভাড়া করে আর কি নিলাম, কারণ বরফে গিয়ে তো নর্মাল ড্রেসে হবে না। আমি বলছি কি আমার সাইজের কি পাবো, বলছে হ্যাঁ আরামসে পেয়ে যাবেন, কোনো ব্যাপার না। ঠিক আছে চলো গিয়ে, আর হচ্ছে গ্লাভস আর মোজা এই সমস্ত। আসলে পাহাড়ে ঘুরতে আসা মানেই পুরোটা এই রাস্তায় যাওয়ার এই ভিডিও, এবং আজকে আমাদের ব্লগে মেনলি সেটাই। কারণ মানালি থেকে সিসু যাওয়ার যে পথটা, যে রাস্তাটা, তার ভিউ এত সুন্দর যে কোনো সময় ক্যামেরা বন্ধ করে থাকতেই পারিনি। মোটামুটি পুরো রাস্তাটাটি ভিডিও করা হয়েছে, মানে আমি তো করিনি, শুভময় করেছে। আর শুভময় ভীষণ এক্সাইটেড ছিল, কারণ ওর প্রথমবার ও মানালিতে গেছে আর ওর এত ভালো লেগেছে। এই সমস্ত ভিডিওগুলো কিন্তু ওরই করা, মোটামুটি রাস্তার যে ভিডিওটুকু, কারণ ও গাড়িতে সামনে বসেছিল আর আমি পিছনে বসেছিলাম। তো আমার পক্ষে এত সুন্দর ভিডিও করা কখনোই সম্ভব হতো না, যে কারণে ভিডিওগুলো শুভময় করেছে। এই মুহূর্তে আমরা ঢুকছি অটল টানেলে, কিন্তু যেহেতু অটল টানেল অনেকটা মানে লম্বা, 9 কিলোমিটার প্রায়, তো সেই কারণে ব্লগটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি একদমই ছোট্ট করে ভিডিওটা তোমাদেরকে দিলাম। পুরো রাস্তাটারই আমাদের ভিডিও করা আছে, কিন্তু এতটা তো ব্লগে দেওয়া সম্ভব না, অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে ব্লগ।
আর অটল টানেলের থেকেও বেশি ভালো লাগে যখন টানেল থেকে বাইরে বেরিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখা যায়। আর ঠিক এই জায়গাটাতে জাস্ট মনে হচ্ছিল যে স্বর্গে চলে এসেছি, কারণ ভূস্বর্গ তো কাশ্মীরকে বলা হয়, কিন্তু আমি এখনও পর্যন্ত কাশ্মীরে যাইনি। আমি বহু জায়গায় গেছি ঘুরতে, কিন্তু কাশ্মীর আমার এখনও দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু এই জায়গাটা মানে এত সুন্দর, ভাষায় প্রকাশ করা যাবে না বলে। যারা এখনও হিমাচল যাওনি অবশ্যই যাও, তোমাদের খুব ভালো লাগবে, আমি কথা দিলাম। আমরা এখন সিসুতে, আর একটা কীরকম একটা ওয়াটারফলস দেখাতে আমাদের নিয়ে এসছে, তারাও তোমাদের দেখাই। ও আমি আগে এই ভিউটা দেখাই। ও হো হো, কি সাংঘাতিক একটা ভিউ, মানে ভাবা যাচ্ছে না জাস্ট। আর এই হচ্ছে ওয়াটারফলস, এইটা। এখানে একটু ছবি টবি তুলবো সব কিছু করে। বলো এবার, তুমি বলো তোমার কেমন লাগছে। একটা একদম সত্যি কথা বলতে পুরো স্বর্গে চলে এসেছি। মানে এই যে এত বরফ, মানে চারদিকে শুধু বরফ আর বরফ, মানে সে এই অনুভূতি মানে বলে বোঝানো যায় না, অসাধারণ। চলো, সিসু থেকে ফেরার পথে আমরা এখন নেমেছি, নেমে একটুখানি যাব বরফের মধ্যে। এই যে শ্বাস পুরো ভারী হয়ে যায় বাবা। এখন যাচ্ছি, চলো যাই আগে। এসে গেছি, তোমাদেরকে একবার দেখাই, দাঁড়াও। এটা তো মুখে বলে প্রকাশ করা যাবে না। এখানে এখন শুভময়ের ফটোশুট হচ্ছে, দেখো। ওরকমই থাকবে স্টিল, হ্যাঁ। এখন আমরা মেলে যাচ্ছি। ইস, আমার চুলের কি হাল। তো এবার খেতে হবে একটু। দেখো আজকে কিন্তু আমি শ্যাম্পু করে বেরিয়েছি, তারপরেও চুলের কি অবস্থা, গিয়ে ঠিক করতে হবে। এতে একটা ক্লিপও নিয়ে বেরোইনি আমি। যাই হোক, সোলাং ভ্যালির খুবই বাজে অবস্থা, কাদা মাখামাখি, ভিড়। আমরা নামিনি, কোনো বরফ নেই, কিছু নেই। আর এই দোকানটা থেকে আমাদের এই
যে মানে ড্রেসটা ভাড়া করা হয়েছিল ওগুলো খুলে দিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে ম্যাল রোডে লাঞ্চ করবো। খুব খিদে পেয়েছে। আমরা আখের রস খেতে নেমেছিলাম আর লোক নেই এখানে, কি অবস্থা। আমরা এখন মল রোডের দিকে চলেছি। আজকে হঠাৎ করে একটু বাঙালি খাওয়ার ইচ্ছা হয়েছে, হয় না সাধারণত, কিন্তু আমার আজকে ইচ্ছা হলো। তো মল রোডের কোনো একটা বাঙালি রেস্টুরেন্টে ঢুকবো আজকে লাঞ্চ সারতে। আমাদেরকে গাড়ি ওই মেন রোডটাতে ওই 3 মাথার না 4 মাথার যে মোড়টা আছে ওখানে নামিয়ে দিল, দিয়ে বললো যে আপনারা চলে যান, কারণ মল রোডে আমার গাড়ি রাখার সমস্যা। তো আমরা বললাম ঠিক আছে, এই জায়গাটা মোটামুটি চিনি, প্রবলেম হবে না। এ দেখো, এটা হচ্ছে মল রোড মানালি। আমার যে কি প্রিয় জায়গা না, আমি বলে বোঝাতে পারবো না, এত প্রিয় জায়গা আমার মানালির মেলে এলেই আমার মেল বলবো না মল বলবো আমি জানি না, এ নিয়ে ইউটিউবে প্রচুর আবার কমেন্টও আসে। যাই হোক, শেরে পাঞ্জাব রয়েছে এখানে এলেই আমার একটা কেমন বিদেশ ফিল হয়। দাঁড়াও একবার দেখিয়ে দিই তোমাদের। কোথায় যাচ্ছ, কোথায় চলে যাচ্ছ? আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি গ্যাংটক গেছিলাম। ক্লাস 9 মানে ধরো 2005 হবে, ঠিক আছে? তো আমার খুব একটা ভালো মনে নেই। এখানে মন্দির রয়েছে একটা, এখনো কোনো বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পাইনি, সন্ধানে আছি। তবে আমি জানি আছে, কারণ এর আগে খেয়েছি। হ্যাঁ, তো দাঁড়াও মন্দিরটা একটু দেখিনি। এই যে দুর্গা মাতা মন্দির। ম্যাল রোড দিয়ে সোজা নেমে ডান দিকে এসে আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে ঢুকেছি। তো খাবার দাবার আসুক, তারপর দেখাচ্ছি। পাহাড়ে এসে বাঙালি খাওয়ার ইচ্ছা প্রথমবার হয়েছে আমার বয়স বাড়ছে নাকি আমি জানি না। আমাদের লাঞ্চ মেনু এখানে থালি রয়েছে। বলো এতদিন পর বাঙালি খাবার খেয়ে কেমন লাগছে? এখানে ডাল রয়েছে, আলু ফুলকপি, আলু পোস্ত, আলু ভাজা, আর এর সাথে আমরা মাছ নিচ্ছি। এখন আমরা ঢুকছি হচ্ছে লাঞ্চ টাঞ্চ করে, তারপরে বনবিহারে। এখানে এন্ট্রি ফি রয়েছে 50 টাকা করে। দাঁড়াও, এই যে গেটটা, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কেটে তোমাদেরকে ঢুকতে হবে। ঢুকে গেছি আমরা। এই যে শুভময় ব্যাগ নিয়ে ঘোরাঘুরি চলছে। আচ্ছা, তো একবার তোমাদেরকে দেখাই। এই জায়গাটা অনেকটা হিড়িম্বা টেম্পলের ওই জায়গাটার মতো। আর এরকম জায়গা আমার ভীষণ ভালো লাগে, চারদিকে গাছ দিয়ে ঘেরা, মাঝখানে লোকজন, মানে মাঝখানে ঘোরার জায়গা, কি লোকজন বলছি, খুব সুন্দর লাগে। এখন এরকম একটা জায়গায় আমরা যাচ্ছি, দেখো কি সুন্দর, কত গাছ। এখানে খরগোশকে কোলে নিয়ে ছবি তুলতে পারবে। মানালিতে কিন্তু অটো চলে, তোমরা ম্যাল রোড থেকে চাইলে হোটেল অবধি অটো করে যেতে পারো, যেরকম আমরা যাচ্ছি। কারণ খাওয়া দাওয়া করে ঘুরে টুরে এখন এতটা উঠতে কষ্ট হতো বলে আমরা এখন অটো করে যাচ্ছি। তো বনবিহার ঘোরা হয়ে গেল। ভেবেছিলাম পাশে যে মনাস্ট্রিটা রয়েছে ওখানে যাব, কিন্তু শুভময় বললো নানা বৃষ্টি পড়ছে, তো চলো ঠিক আছে, এখনও তো 2 দিন আছে আমাদের হাতে, তো অসুবিধা নেই। চলো এখন হোটেলে যাই, গিয়ে একটু ফ্রেশ হবো। এখন রাত 9টা বাজে, 9টা বাজেনি, 9টা বাজতে 10 মিনিট বাকি। আর আমরা যাচ্ছি ডিনার করতে। আর আমি যেহেতু হ্যাঁ, যেহেতু বাঁদিকে বসে জানলাটা কিছুটা খুলে রেখে আমার বাঁদিকের গালটা পুরো ফেটে গরম হয়ে রয়েছে আর লাল হয়ে রয়েছে। চলো যাই। সন্ধেবেলায় আজকে আর বেরোয়নি, কারণ এত পায়ে ব্যথা করেছিল না আজকে বরফে হাঁটাহাঁটি করে। এখন
গিয়ে দেখি। এখন 9:30 বাজে, আমরা ডিনার করে চলে এসেছি। আর ডিনার করতে করতে আমি আর বাকি খাবার মানে আইটেমগুলো তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো আজকে ডিনারে ছিল তোমরা যেটুকু দেখেছো, রুটি ছিল, ভাত ছিল, তার সাথে ছিল ডাল মাখানি, আর তার সাথে ছিল পনির, কি ছিল ওটা, পনির বাটার মশলা, না না, ও কড়াই পনির, কড়াই পনির নয়, পনিরের কিছু একটা আইটেম ছিল। আর তার সাথে ছিল হচ্ছে বেগুন ভর্তা, বেগুন ভর্তাটা মারাত্মক বানিয়েছে। আর মিষ্টির মধ্যে ছিল পায়েস, একদম চালের পায়েস। এখানে তো একটু কম মিষ্টি হয়, বাট ওটাই ঠিক আছে। পায়েসে কিন্তু এখানে মিষ্টিটা কম, কিন্তু এখানে চা কফিতে মিষ্টিটা আবার বেশি। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানে শেষ করি। এখানে কালকে আমরা নাগ্গার ক্যাসেল ঘুরতে যাব, তাই জন্য এখানে জামা কাপড় সব বার করে রাখলাম। ওদিকে শুভময় অলরেডি শুয়ে পড়েছে। গুড নাইট বলে দাও। গুড নাইট। কেমন ঘুরলে আজকে বলো না তো। উফ, মেমোরি অফ লাইফ, এই চিরদিন থেকে যাবে এই স্মৃতি, অসম্ভব। তো এখন আমি একটু মুখ টুকগুলো পরিষ্কার করব, কারণ ফেটে আমার এই জায়গাটা পুরো গরম হয়ে রয়েছে। অন্য পুরো সব জায়গা ঠিক আছে, পার্টিকুলার এই জায়গাটা, কারণ জানলার কাচ তুলে গেলে সাফোকেশন হয়, থাকতে পারি না। তাই একটু এই বাঁ দিকটাতেই সমানে হাওয়া খেতে খেতে যাচ্ছি। এখন একটু মুখ টুক পরিষ্কার করে একটু ক্রিম টিম মেখে চলো শোবো। এক্ষুনি তো ঘুমের কোনো প্রশ্ন নেই, কারণ সবে 9:30 বাজে, এখন ঘুম আসবে না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। কালকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। নতুন একটা জায়গা ঘুরতে যাব। এর আগে দুবার আসলেও, মানালিতে দুবার আসলেও আমি নাগ্গার ক্যাসেল যাইনি। আগের বার লাস্ট যেবার এসেছিলাম সেবার আমি আর মা ছিলাম, কারণ মায়ের শরীরটা খারাপ করেছিল। তো কালকে যাব প্রথমবার, দেখি কেমন লাগে। চলো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।